খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ফাইনালি এসে গাইস আজকে হইতাছে মুজামেলের খেলা মাইমিসিং স্টেডিয়াম আমরা সবাই যাইতে খেলা দেখবার। সবাই সাহায্য করে মুজামেল খেলে বলা গফরগাঁও জিতবে এলা। মানে কি বলবো, গফরগাঁও কিন্তু জিততেই হবে। গাইস অলরেডি দুটো টিম মিস করছে, দুটো টিম এটা এটা খারিদ না কোনটা খারাপ করতেছে কি করে গাইস আমার দাদার টিম বুঝুন, তারপর আঙ্গুর ফেয়া জায়গা এ মানে কি বলবো। এটা দিয়ে হ্যাঁ এটাই বলো ওটা গাইস এটা শিখে দেখা হবে মাইমিস অনেক ঠিক আছে খেলা নামে দুই কই গেছে এই বেটা জিত পাইছো কই গাইস আমরা ট্রেন দিয়া যাইতেছি, যাওয়ার সময় আমাদের সাথে আমাদের এক সাবস্ক্রাইবারের দেখা হয়ে গেল। সে বলতেছে সে নাকি আমাদের সব ভিডিও দেখে। সব কি দেখছো ভিডিও গাইস আমার ভিডিও আমরা কোনটা কোন আছে পানি কি রাখা নেব তার একটু আগে খাওয়া যাক, তুমি আগে একটু খাও। খাইছো খুশি? ফাইনালে পড়ছি মাইমিসিং এখন যাব স্টেডিয়াম টিকিট ঢোকাচ্ছি না এজন্য একটু পলায় বলে যাইতাছে আর কি যদি পুলিশ আর গাইস মনে হল যে খেলাটা দেখা পুরা দূরা মুজামেল যে কিরম খেলে এটা আজকে আমরা দেখতে পাই ফাইনালি ব্লগে। আরেকটা ভিডিও তো দেখছিন, খেলাটা অনেক কোন খানার লগে পড়ছে আমরা সঠিক বলতে পারতেছি না স্টেডিয়াম কে বলবো গাইস আজকে জিততারে মুজামেল জিততে তার একটা ব্যাট করা আছে খেলা দেখবার আইছে না হ্যাঁ এটা সিরান গাইস নতুন একটা ভিডিও ছাড়ছি ইউটিউবে যায় সবাই দেখতেই পাই। ফ্যান ফুরাটা একদম বিভিন্ন জায়গার মধ্যে ঠিক আছে ফ্যান ফলোয়ার আছে কি কই সব ট্রেনের মধ্যে এই যে ইত্তা খাইবার আইছি মানে পানি খাইবার লেগেছে ডাক দিছে হেডাও বলে আঙ্গুর ভিডিও দেখে তো ভাই আপনারা মুজামেল কর লগে ভিডিও না মুজামেল কর ভিডিও আমরা দেখি। আরে যে হ্যাঁ আমার আব্বা ফাইনালি এসে পড়ছি স্টেডিয়ামে আইছি ঠিক আছে, কিন্তু দেখি গেট লাগানি। এ মানে গাইস কি বলবো, দেখুন গাইস কত বড় স্টেডিয়াম, আর এই স্টেডিয়াম মুজামেল গড় খেলা, আর দেখুন গাইস কত কত দর্শক আর সাংবাদিক। গাইস মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। মুজামেল জাসকা এই মাঠে খেলবো হাজার হাজার সাংবাদিক এবং ক্যামেরাম্যান। গাইস দেখুন মুজামেল যে খেলবার আইছে মাইমিসিং স্টেডিয়ামে কত কত দর্শক আর কত কত সাংবাদিক আহেরা ভিডিও করতেছে। আর গাইস আমগর এলাকার মাঝে সর্বপ্রথম মনে এত বড় স্টেডিয়ামও খালি মুজামেলেই খেলছে, আর কেউ আমি খেলতে দেখছি না এত বড় স্টেডিয়ামও, তারপর এই মাইমিসিং শহরের মাঝে। মানে গাইস এটা দেখে এরা নিজের কাছে অনেক ভালো লাগে। আমাদের ময়মনসিংহ 10 গফর গেল তো এই সর্বপ্রথম মুজামেল আইছে এই সার্কিট হাউস মাঠে খেলাধুলা করব। হ্যাঁ মিয়া এই স্টেডিয়াম এ মানে কি বলবো, মানে যাই হোক ভুল করে লাইছে বুঝছুন, স্টেডিয়ামে আইছে স্টেডিয়ামে খেলার লাগা। গাইস কি কইয়াম এনা আইছি ফ্যান ফলোয়ার আটকে আছি দেখছেন ক্যামেরা লাগা সাংবাদিক আইছে। গাইস হাজার হাজার ক্যামেরাম্যান সাংবাদিক আহেরা মানে খেলার ভিডিও করবো কর কবি কিছু আপনারা সবাই খেলাটা ব্লগটাও দেখতে থাকুন আর খেলাটাও দেখতে থাকুন। সবাই হাই দাও। কিরে খেলবার যাইছস, তোর অনুভূতি কি? ভালো, কি জিতবি? ইনশাল্লাহ ম্যাচ জিতাম, মানে চিড়ালাম, গোল করাম 7টা। আচ্ছা দেখা যাক। আর এটা হইতেছে মুজামেলগড় টিমের সবাই গফরগাঁও থেকে খেলতে আইছে, গফরগাঁও থানা থেকে একটা টিম বাছাই করছে। গাইস দেখা যাক কিও খেলার মাঝে। গাইস আমরা ম্যাচ জিতাম। আর এটা হইতাছে মুজামেলগড় দলের কোচ মোহাম্মদ জিকু ভাই, সেও গফরগাঁওয়ের অনেক নাম করা একজন প্লেয়ার,
সে অনেক ভালো ফুটবল খেলে। জিকু ভাইয়ের খেলা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস আমাদের ফুল টিম লইয়া মাঠে নেমে উঠছি, আর আমাদেরকে বড় ভাই বুঝাইতেছে আমরা কোন পজিশনে খেলমু, কিভাবে খেলমু, সবকিছু বুঝাইতেছে। গাইস মাঠটা মোটামুটি বালাই আছেন, কিন্তু বৃষ্টির কারণে একটু ভিজা, তাই আমরা সবাই মিলে মাঠটা ঘুরে ঘুরে দেখতেছি কোন ফেক আছে কি নাই। গাইস আমার খেলা দেখতে ফুল টিম আয়া বসে আমার খেলা দেখার জন্য। ওই যে সবাই দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে। গাইস দেখুন আমি ফাঁকতালে বিতে ভর্তি আলাদা ভাবে, আর ওই যে আমাদের টিমের সব মেম্বার সবাই এনে। গাইস এত দূরে ফিল খেলবার আইছি, তাও দিয়ে আমাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই। আমারে দিয়ে ডাকতেছে, তাও আমি হাই দিলাম। গাইস স্টেডিয়ামের ভিতরে খেলতে আইছে মুজাম্মেল মাইমি সিং, তারপরেও দেখেন ওই যে পিচ্ছি পিচ্ছি ফ্রেন্ড ফলোয়ার ডাকতেছে ওদের কাছে যাওয়ার জন্য। গাইস ভালোবাসার ফ্যান ফলোয়ারে ডাকতেছে, না গেলে কি আর হয়। তারপরে আমি গেলাম, গিয়ে হাত টাত মিলাইলাম। আর আপনারা এত এত ভালোবাসা দেন কি বলবো, মানে আমরা এত দূর আসতে পারছি শুধু আপনাদের ভালোবাসাই। মানে কি বলবো গাইস, আমাদের আসলে অনেক ভালো লাগে আপনারা যখন অনেক দূর থেকে আমাদেরকে দেখেন বা এসে কথা বলেন, মানে বলে অনেকেই যে আমাদের ভিডিও দেখে, তখন আমাদের অনেক ভালো লাগে নাকি কস? হ্যাঁ গাইস এবারে সবটা অনেক ভালো আছে, কারণ সে আমাদের পাশে অনেক সাপোর্ট করছে। সে আমাদেরকে অনেক ভালো ভালো বুঝাইছে যে আমরা এইভাবে খেলবো। শুধু ভিতরে যে মানসিক শক্তি দরকার, সেটা হচ্ছে আসল, সেটা হচ্ছে খেলার ফলাফল নির্ধারণ করবে। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল দিলে জয়ী হবো, আর ঠেকাতে পারলে অন্তকে হারবা না। গাইস হে হইতাছে লিমন, আমাদের দলের ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন্সি পরাইয়া দিতেছে টুনু সাহেবে। কার খেলা দেখবার আইছো গাইস? এটা পিচ্ছি বলে আনতে বলে মুজাম্মেল ভাইয়ের খেলা দেখবার আইছো, আর ওই যে আরো কত ড্যাঙ্গর। সো গাইস খেলার আগে আমরা সবাই প্র্যাকটিস করে নিলাম যে ম্যাচের মধ্যে আমরা খুব ভালো খেলতে পারি, কারণ প্র্যাকটিস করলে আমাদের শক্তিটা আরো বাড়বো, শরীরটা হিট হইব, শরীরে জামটামটা ছাড়বো, বুঝছিন তো। আর ম্যাচের মধ্যে আমরা ভালো গোল করতাম, ম্যাচও ভালো খেলতাম। গাইস শরীরের জামটাম সুডানি শেষ, অন নাইমে উঠছি মাঠের মধ্যে বল লাইতে বল লাইতে আমরা ম্যাচের মধ্যে সুন্দরভাবে খেলতাম। অন মাইমি সিং সদরের লগে খেলাটা পড়ছে, ম্যাচটা যাবো জিতুন তো লাগবো। গাইস জানুন আঙ্গর খেলা লগে আবার আরেকটা খেলা পড়ে গেছে, এটা হচ্ছে সেইরানগর খেলা। সেইরানও বলে ফুটবল খেলে, হে আল্লাহ অনেক ভাই কিছু কম না কিয়া। মানে কি বলবো, সেরানতে খেলবো, সেরান্তের খেলা তো আমি বাইরের হাতে কোথাও দেখছি না। আচ্ছা দেখা যাক সেরান্তে কিরম খেলে। আল্লাহ গাইস দুইন আঙ্গরে ভিডিও করবার লাগিয়া লাখ লাখ কোটি ক্যামেরা লইছে, আঙ্গরে ভিডিও করবার লাগিয়া এই সাংবাদিক মানবাদিক সব বুঝছে এই এক খেলার ভিডিও করবার লাগিয়া। মানে কি বলবো, হাসাই তো বেড়া দেখ কতগুলা ক্যামেরাম্যান। আরে বেটা থাকতো না ক্যামেরাম্যান, আঙ্গর খেলা। আর গাইস এডি হইছে আঙ্গর বিপক্ষের টিম, এডিরই তো আঙ্গর হারার লাগবো। গাইস আঙ্গর একটা ফ্যান দিন স্টেডিয়ামের ভিতরে পড়ছে আমার লগে দেখা করবার লাগিয়া। গাইস উনি আঙ্গর খেলার শুভ উদ্বোধন হইব, সাইড দলে সারি ক্যাপ্টেন ডাইকে নিছে। কতটি বেলুন ছেড়ে দিছে, আর আঙ্গুর এক ভিডিওর মধ্যে একটা বেলুন ছেড়ে দিলে আমরা যাবা কান্দি না। গাইস বিষয়টা কিন্তু সুন্দরই দেয়া গেছে। গাইস উদ্বোধনের শেষে আমরা নাইমে উঠলাম ছবি টবি তুলবার লাগিয়া, ছবি টবি তোলা শেষে নাইমে ওটা মাডো। আর আপনারা পুরা খেলাটা দেখবেন আর কমেন্ট করে এখনই বলেন ম্যাচটা কারা জিতবে। খেলা এখনই শুরু হবে, আপনারা খেলাটি দেখেন আর এখনই কমেন্ট করে জানান ম্যাচটি কারা জিতবে। আমার তো মনে হয় গাইস খেলা তো মুজাম্মেলটাই জিতবো, কারণ হ্যাঁ করে যে সুন্দর হয়ে প্র্যাকটিস খাওয়াইছে, আর রুটি কলাও বলে খাওয়াই লইয়া গেছে। গাইস খেলা শুরু হয়ে গেছে, এখন আপনারা সবাই খেলাটা দেখতে থাকেন।
খেলাটি কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি হইতেছে, বাঘের সিংহর লড়াই, কেউ কারে গোল দিতে পারতেছে না। একবার আমরা আক্রমণ করি, আরেকবার তারা আক্রমণ করে, কিন্তু গোল তো আর কেউ দিতারে না। দেয়া যাক গাইস, গোল কি দিতারি না টাইপে করো ম্যাচটা যা। গাইস একটা ফ্রি কিক পাইছি, দেয়া জায়গায় গোল টোল দিতে রে নাকি, আমি পাইলে কিন্তু আবার গোল দিয়া হেলতাম, এই নেইমারের মতো কোনাদা মাইরা গোলটা দিয়ে আল্লাহ বুঝলি। গাইস অনেকক্ষণ ধরে খেলতেছি, গোল টোল না, সময় আর একটু আছে, মনো ম্যাচটা টাইব্রেকারই যাইবো, দেয়া যাক টাইব্রেকারে খেলা জিততারে। গাইস খেলা তো তখন দেখলানি, গোল টোল কোনো দিকেই হয়েছে না। আসলে বুঝছুন, দোষ এখন না, দোষ হইতেছে মাঠের, বিজা মাঠ ফুলাফানে খেলতারে না, আঙ্গর তোর খেত ফুকত খেললে অভ্যাস নাই। এলে গাই অন দেখা যাক গাইস, গফরগাঁও টিম জিততারে নাকি, মানে মুজামেলরা জিততারে নাকি। প্রথম শুরু গেছে গোল দিয়েছে, তার মানে আমরা ম্যাচটা জিততেও পারি। গাইস আমরা একটা গোল দিয়েছি, তারা একটা মিস করেছে, তার মানে ম্যাচটা কিন্তু আমরাই জিতাম। টাইব্রেকার লাস্ট শট, কেন মুজামেল গোল দিতার নাই, ম্যাচ জিত গাইস এরম চাপের মুহূর্তে আমারে টাইব্রেকারটা মারবার দিছে, আমি পুরো আতঙ্ক, দেয়া যাক গোলটা দিতারি নাকি। শিট গাইস, একটু লাগে গোলটা দিতাম না, বাইরে লাগে গেছে, মন মিজাজটা এত পরিমাণ খারাপ হইছিন এই বাইরে লাগার পরে, আমার চোখ দাদি এমনিতেই পানি বের হইতেছে। আচ্ছা সমস্যা নাই, চিন্তা করিস না, আরেকটা ফিরাই তারলে কিন্তু তোরা জিততে যাবি। এবং কি গাইস আমাদের গোল কি লাস্ট শটটা ফিরে আসছে, আর আমরা ম্যাচটা জিতে গেছি। ম্যাচটা কোনতে জিতছি আমরা গাইস, বলার বাইরে। একদম আতঙ্ক পুরা সবার একটা জমা দিলাম। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি। গাইস আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।